একটু বোঝার চেষ্টা করেন। আপনি প্রতিদিন অফিসে যান, 8 ঘন্টা করে ডিউটি করতে হয়। কয় ঘন্টা? 9টা থেকে 5টা। কয় ঘন্টা হয়? 9টা থেকে 5টা কয় ঘন্টা? আপনি 7 ঘন্টা বা 8 ঘন্টা ডিউটি পালন করলেন প্রতিদিন। সারা বছর এইভাবে ডিউটি পালন করা কঠিন, নাকি বছরে একদিন অফিস করা কঠিন? বুঝেন না? বছর একদিন সহজ না, আর প্রতিদিন কাজ করা কি কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতিদিন জীবিত করছেন, আবার মৃত্যু ঘটাচ্ছেন আমার আপনার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন আবার আমাদেরকে জীবিত করবেন। এটা কি আল্লাহর দ্বারা কঠিন না সহজ? সহজ। এই বিষয়টা বুঝেন না আপনারা? তো সম্মানিত ভাইরা, এখন বিষয় হলো আমরা সকলেই কিন্তু মুসাফির। সকলে কি মুসাফির? মুসাফির বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। আল্লাহর গোলামেরা পৃথিবীতে একজন পথিক ও মুসাফিরের ন্যায় জীবন যাপন করতে থাকো। তো সম্মানিত ভাইরা, এখন আসেন আমরা সকলে কি মুসাফির। আওয়াজ দেন, সকলে কি মুসাফির? মুসাফির। আমাদের গন্তব্য হলো আখিরাত। গন্তব্য কি? আখিরাত। এর আগে যদিও আমরা 2টি স্টেশন পার করে এসেছি। কয়টি? 2টি স্টেশন। 3য় নম্বর স্টেশনে আমরা আছি। প্রথম স্টেশন কোথায় ছিল? আওয়াজ দেন, আওয়াজ দেন। রুহের জগৎ। তারপরে আলমে আরওয়াহ থেকে এসেছি আলমে বুতুন। 2য় নম্বর স্টেশন। 3য় নম্বর কোনটা? আলমে দুনিয়া। 3য় নম্বর স্টেশনে আছি। এরপরে আলমে বারসাহ, কবরের জগৎ। এরপরে আলমে আখিরাত। এই 5টি স্টেশন আমাদের জীবনে। কয়টি? 5টি। হায়াত 5 প্রকার। কয় প্রকার? ওই যে সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখো 3য় নম্বর হায়াত, 3য় নম্বর স্টেশনে আমরা আছি। আমাদের গন্তব্য কোথায়? একটু আওয়াজ দেন, কোথায়? আখিরাত। আমরা সকলেই আখিরাতমুখী জীবন যাপন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তো এখন আসেন, একটা মানুষের সফর যত দূরত্বের পথ হয়, তার প্রিপারেশনটা তত বেশি। আপনি এখান থেকে ফরিদপুর যাবেন, কোনো প্রিপারেশন ওরকম নাই। পকেটে 500 টাকা থাকলেই হলো। পকেটে 500 টাকা থাকলেই হলো। আবার এখান থেকে ঢাকা যাবেন, পকেটে 500 হিসাব করে বের হলে হবে? কত লাগবে? মিনিমাম 1000। মিনিমাম 1000। এখান থেকে আবার ইন্ডিয়া যাবেন, আপনার খরচ কম লাগবে না বেশি লাগবে? প্রিপারেশন বেশি না কম লাগবে? আবার এখান থেকে ইংল্যান্ডে যাবেন, প্রিপারেশন বেশি না কম? যত দূরে যাবেন আপনার সফর যত দূরত্বের হবে, আপনার প্রিপারেশন তত মজবুত হবে। ঠিক না? এখন যদি প্রিপারেশন ছাড়া ইংল্যান্ডে যাওয়ার স্বপ্ন দেখেন, ইংল্যান্ডে চলে যান, বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কি নাই? তো সম্মানিত ভাইরা, তাহলে কবরের সফরটা মনে হয় কম, কি বলেন? দূরত্ব কম না বেশি? আরে এমন দূরত্ব, আমার আপনার বাপ দাদা 14 গোষ্ঠী গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূলরা গেছে, তারা আজ পর্যন্ত আসতে পারেনি, আর আসতেও পারবে না। সেই এত দূরের সফর আপনি কিভাবে ঘুরে কাটান? একটু বোঝার ব্যাপার। আপনার প্রিপারেশন নাই, জিরো। প্রিপারেশন কি? জিরো। আর যেগুলোকে শক্ত করে ধরে আছে, এগুলোর মধ্যে সফলতা খুঁজছি। ঠিক কি না? এগুলোর মধ্যে কি করছি? অর্থের মধ্যে সফলতা করছি, ক্ষমতার মধ্যে সফলতা করছি, অথচ আপনার পলিটিক্যাল পাওয়ারের মধ্যে সফলতা করছি, অথচ এইগুলো মালাকুল মউত হাজির হয়ে গেল, সব জিরো। সব কি? কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এই জিনিসটা বোঝার চেষ্টা আমরা করি না। আরেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন, সর্বশেষ কথা। এই দুনিয়াকে যে যত বেশি মজবুত করে ধরেছে, দুনিয়া তাকে তত বেশি ঠকাইছে, তত বেশি ঠকাইছে। একটা দৃষ্টান্ত আমি মাঝে মধ্যে দিই, সেটা হলো, আপনি মনে করেন বঙ্গোপসাগরে গেছেন। কোথায় গেছেন? বঙ্গোপসাগর দেখেন নাই? কারা কারা দেখি তো? সবাই দেখছেন কি? বঙ্গোপসাগর দেখেন নাই? একটু দেখে আসেন। হ্যাঁ, সচক্ষে দেখে আসেন। সফর করা সুন্নাত। সফর করা কি? সুন্নাত। আল্লাহর সৃষ্টি দেখে সেখান থেকে শিক্ষা নেয়। তো বঙ্গোপসাগরে গিয়ে আপনি কি করেছেন? খামসি দিয়েছেন। কি দিয়েছেন? এইভাবে খামসি দিয়েছেন, মজবুত করে। বঙ্গোপসাগরের সব পানি আপনার হাতের নিমোটের মধ্যে নিয়ে নেবেন, পারবেন? যত বেশি মজবুত করে ধরবেন,
পানি তত বেশি হাত ছাড়া হবে। এটাই তো স্বাভাবিক। এখানে বুঝলেন অনুরূপ ভাবে যে যত বেশি দুনিয়াকে মজবুত করে ধরবে ওর আখিরাতের জীবন তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, ও তত বেশি নিঃস্ব হবে, তত বেশি কি হবে? কবরে আপনাকে রাখা হবে, আত্মীয় স্বজন চলে আসছে। আত্মীয় স্বজন কি চলে আসছে। আমি পুরা কবরের উপর আজকে আলোচনা করতে পারলাম না, শুধু মৃত্যুর উপরে আলোচনা করলাম। তো সম্মানিত ভাইরা, আত্মীয় স্বজন চলে আসছে, সম্পদ, ওই দামি দামি বিছানা, বাড়ি গাড়ি সব পড়ে আছে। কোনো কিছু উপকারে আসছে? কোনো কিছু উপকারে আসে নাই। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আখিরাত মুখে আমাদের জীবন যাপন হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে বললে কালকে কয়দিন? 2 দিন। যাদের সাথে আপনার রোহা বসা, যাদের সাথে কানেকশন, যারা আপনাকে গুনার দিকে ডাকে, একটু চিন্তা করে দেখেন আপনাকে টাকা পয়সা দেয়, আপনার দলের লোক, একটু চিন্তা করেন আজকে মারা গেছেন, কালকে রাত 12টা-1টার দিকে যদি ও কবরের পাশ দিয়ে যায়, ভয় পাবে। কিভাবে? চেষ্টা করবে আপনার কবর যেন সামনে না পড়ে, অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবে, কোনো কাজে আসবে না। সেজন্য সম্মানিত ভাইরা, আমরা আজকে যে বিষয়টা বোঝাতে চাই সেটা হলো কোন জিনিসের স্মরণ থাকলে মানুষ তার দ্বারা গুনার কাজ করা কঠিন হয়, বলেন তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মৃত্যু খুব কঠিন একটা বিষয়, কবর আরো কঠিন। কবর কি আরো কঠিন। কবরটা কারো জন্য জান্নাতের বাগিচা হয়ে যায়, কারো জন্য কি হয়? জান্নাতের বাগিচা, এবং কারো জন্য জাহান্নামের গর্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, যাকে যুলকুরাইন বলা হয়, দুটি জ্যোতির অধিকারী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি মেয়ে তার সাথে বিবাহ দিয়েছিলেন, একসাথে না। একজনকে বিবাহ দিলেন, তিনি মারা গেলেন, তারপরে আরেকজনকে দিলেন, তিনিও মারা গেলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওসমান তুমি আমার এত প্রিয়, যদি আমার আরেকটি কন্যা থাকতো আমি তোমার সাথে বিয়ে দিতাম। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, উনি কবর দেখলে শিশু বাচ্চাদের ন্যায় হাউমাউ করে কাঁদতেন। কি করে কাঁদতেন? ওনার সাথীরা জিজ্ঞেস করতেন, ভাই উসমান আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? জাহান্নামের আলোচনা শুনলেও এত কাঁদেন না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি কাঁদি এমনি না, আমি বিশ্বনবীর মুখে শুনেছি আখিরাতের ঘাটি সমূহের মধ্যে সর্বপ্রথম ঘাটি হলো এই কবর। এই কবর থেকে যে ব্যক্তি মুক্তি পাবে সে অন্যান্য সব জায়গা থেকে মুক্তি পাবে, আর কবরে যে ব্যক্তি ধরা খাবে সব জায়গায় ধরা খাবে, ওর জীবন শেষ, ওর জীবন কি শেষ। সেজন্য আমাদের মৃত্যুর স্মরণ লাগবে, নেক আমল বাড়াতে হবে। কি করতে হবে? নেক আমল বাড়াতে হবে। আমাদের জীবন যাপন আখিরাতমুখী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন।